হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমি ঠিক কিভাবে ডাল চচ্চড়ির রেসিপিটা তৈরি করি। এটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। খুব চটজলদি হয়ে যাওয়া একটি ডালের রেসিপি। তো আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ওদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, ধনেপাতা সব কাট করে নিয়েছিলাম। আর এদিকে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম একটা ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। তো ফোড়নটা দেওয়ার পর আমি এর মধ্যে একে একে অ্যাড করে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। সবগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে একটু সামান্য লবণ আর সামান্য একটু হলুদ অ্যাড করে দেব। তারপর এগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলোকে অ্যাড করে দেব। ধুয়ে রাখা ডালগুলোকে এর মধ্যে দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ডালগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। জলটা তোমরা নিজেদের পছন্দ মতন অ্যাড করো, কে কতটা পাতলা কোয়ান্টিটি রাখতে চাও সেই হিসেবে। আমি একটু বেশি জল অ্যাড করেছিলাম, তারপর ভালো করে ফুটিয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম। তারপর ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটুখানি গরম মশলা। গরম মশলাটা একদমই অপশনাল। তোমাদের যদি ভালো লাগে তোমরা অ্যাড করো, ভালো না লাগলে অ্যাড নাও করতে পারো। আমার বেশ একটু ডিফারেন্ট স্টাইলে কিছু খেতে ইচ্ছা করছিল, তাই আমি গরম মশলাটা সামান্য একটু অ্যাড করেছিলাম। গরম মশলাটা অ্যাড করে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। তারপর আমি এর ওপর থেকে ছিটিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। তো কুচিয়ে রাখা ধনেপাতাগুলো অ্যাড করে দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। তারপর নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি একটি বাটিতে ডালটাকে নামিয়ে নিলাম। তো ডালটা টেস্ট করে দেখলাম একটু ডিফারেন্ট স্টাইলের ডাল, তবে খুবই টেস্টি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার ডাল বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এটাকে বলা হয় ডাল চচ্চড়ি। যেহেতু সব কিছু দিয়ে একসাথে ভাজা হয়, তাই এটাকে ডাল চচ্চড়ি বলা হয়। তো থ্যাংক ইউ সবাইকে।